শান্তি। আজ 15ই আগস্ট 2024 বাবার অমূল্য প্রাতমূল্যি শুনব। আজকের মূল্যিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা এসেছেন তোমাদের সত্যিকারের স্বাধীনতা প্রদান করতে, মৃত্যুঘাটের সাজা ভোগ থেকে মুক্ত করতে, রাবণের পরাধীনতা থেকে মুক্ত করতে। আজকের মূল্যের প্রশ্ন, বাবা এবং বাচ্চারা তোমাদের বোঝানোর মধ্যে কি পার্থক্য রয়েছে? উত্তর, বাবা যখন বোঝান তখন মিষ্টি বাচ্চারা বলে সম্বোধন করেন, ফলে বাবার কথাটি বুদ্ধিতে বসে। তোমরা বাচ্চারা নিজেদের আত্মারূপী ভাইদের বোঝাও, তাই মিষ্টি বাচ্চারা বলতে পারো না। বাবা হলেন বড়, তাই তার কথার প্রভাব পড়ে। তিনি বাচ্চাদের রিয়েলাইজ করান, বাচ্চারা তোমাদের লজ্জাবোধ হয় না? তোমরা পতিত হয়ে গেছো, এখন পবিত্র হও। বাবা যখন বাচ্চাদের পড়ান, বাবা বাচ্চাদেরকে পতিত থেকে পবিত্র হতে বলেন। এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই যিনি পড়ানোর সময় তার স্টুডেন্টদের বা তার বাচ্চাদের বলবে, এমন কোনো পিতাও নেই যে বাচ্চাদের বলবে তুমি পবিত্র হও, তুমি পতিত হও না। এমন শিক্ষা দেওয়ার মতো আমাদের সত্য পিতা ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। তাই যখন ভগবান পড়ান তার বাচ্চাদেরকে, তার স্টুডেন্টদেরকে, তার ভক্তদেরকে, তার শিষ্যদেরকে, তখন তার প্রভাব পড়ে। তাই তো গীতাতে আমরা হাজারবার শুনলেও বাবার কথার প্রভাব খুবই পড়ে। গীতারও তো মূল কথা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অশুদ্ধতাকে ত্যাগ করো, কিন্তু তার প্রভাব কি পড়েছে? বাবা যখন বলে পবিত্র হও, তখনই তো সাড়া পড়ে যায়। ব্রহ্মাকুমারীতে যাওয়া যাবে না, সেখানে গেলে পবিত্র হতে হবে। তো বাবার কথার প্রভাব তো পড়বেই, কারণ একমাত্র তিনি সত্য পিতা, তিনি আমাদের সত্য পথ দেখান। ওম শান্তি। অসীম জগতের আত্মাদের পিতা বসে আত্মারূপী রুহানি বাচ্চাদের বোঝাচ্ছেন। এখন এটা অসীম জগতের বাবা এবং অসীম জগতের বাচ্চারাই জানে। অন্য কেউ অসীম জগতের বাবাকে জানে না, নিজেদেরকে অসীম জাগতিক বাবার সন্তান রূপেও স্বীকার করে না। ব্রহ্মা মুখবংশী আত্মারাই কেবল জানে ও মানে, অন্য কেউ তো এই কথা মানতেও পারবে না। ব্রহ্মাও অবশ্যই চায়, যাকে আদিদেব বলা হয়, যার মধ্যে শিব বাবার প্রবেশ ঘটে। বাবা এসে কি করেন? বলেন পবিত্র হতে হবে। বাবার শ্রীমত হলো নিজেকে আত্মা নিশ্চয় করো। বাচ্চাদের আত্মার পরিচয়ও দিয়েছেন। আত্মা ভ্রুকুটি দ্বয়ের মাঝখানে বাস করে। বাবা বুঝিয়েছেন আত্মা হলো অবিনাশী, তার বসার আসন হলো এই বিনাশী দেহ। এই কথা তোমরা জানো যে আমরা সবাই হলাম আত্মা। আমরা আত্মারা পরস্পরের ভাই ভাই, এক পিতার সন্তান। ঈশ্বর হলেন সর্বব্যাপী, এরূপ বলাটা ভুল। তোমরা ভালোভাবে বোঝাও, প্রত্যেক আত্মার মধ্যে 5টি বিকারের প্রবেশ রয়েছে। অতএব অনেকে বোঝে এরা সঠিক বলছে। আমরা হলাম ভাই ভাই, তো বাবার কাছে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। কিন্তু এইখান থেকে বাইরে গেলে মায়ার ঝড়ে হারিয়ে যায়। খুব সামান্য সংখ্যক মানুষ থেকে যায়, সব জায়গায় এই হালই হয়। তো প্রত্যেকটি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এই হালই হয়, কারণ প্রত্যেকেই পতিত, বিকারী, আর বাবা শুধু একমাত্র পবিত্র বানাতে এসেছেন। তো বাবার কাছে যখন সামনে বসে থাকে তখন মনে হয় আমরা সব সময় পবিত্রই থাকব, কিন্তু যখন সেই বিকারী সমাজে আমরা মিশে যাই, বিকারীদের সঙ্গে আমরা উঠা বসা করি, তখনই আমরা তাদের প্রভাবে হারিয়ে যাই। বাবা বলছেন কেউ একটু ভালো করে বুঝলে
আরও বেশি বুঝবার চেষ্টা করে। এখন তোমরা সবাইকে বোঝাতে পারো। যদি কেউ বেশি মনোযোগ না দেয় তাহলে বলা হবে তারা পুরানো ভক্ত নয়। এইসব কথা যার বুঝবার বোধ শক্তি থাকবে সেই বুঝবে। কেউ যদি না বোঝে তাহলে বোঝাতেও পারবে না। তোমাদের কাছেও নম্বর অনুযায়ী আছে। কোনো বিশিষ্ট ব্যক্তিকে বোঝাতে এমন শ্রেষ্ঠ বাচ্চাদের পাঠানো হয় যদি কিছু বুঝতে পারে। এই কথা তো জানো যে বড় বড় মানুষরা সহজে বুঝবে না। হ্যাঁ, যদিও ওপিনিয়ন দেয় এনার বোঝানোর পদ্ধতি খুব ভালো, বাবার পরিচয় পুরো দেওয়া হয়, কিন্তু তাদের নিজের কাছে সময় কোথায়? তোমরা বলো অসীম জগতের বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এখন তোমরা বুঝেছ বাবা ডাইরেক্ট আত্মাদের অর্থাৎ আমাদের সঙ্গে কথা বলেন। ডাইরেক্ট শুনলে জ্ঞানবান লক্ষ্য ভেদ করে, তারা বিকেদের দ্বারা জ্ঞান শোনে। এখানে পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা ডাইরেক্ট বোঝাচ্ছেন, হে বাচ্চারা, তোমরা বাবার কথা অমান্য করো। তোমরা সবাই কাউকে এমন করে বলতে পারবে না, তাই না? এই কথা শুধুমাত্র পিতাই তার সন্তানদের অধিকারের সাথে বলতে পারে। আমরা কিভাবে অন্য আত্মাদের বলতে পারি? সেখানে বাবা নেই। তো ভক্তিমার্গে যখন আমরা শাস্ত্র শুনতাম বা পড়তাম বা পড়ে শোনাতাম, তখন আমরা শোনাতাম, মানুষ মানুষকে শোনাতো, তাই সেখানে কখনো পবিত্র হওয়ার উল্লেখই করা হয় না। আরও পতিত হওয়ার, বিকারী হওয়ার কথাই সেখানে বলা হয়। তা না হলে আমরা দ্রৌপদীর বস্ত্রহরণ কত আমরা সিরিয়াল দেখেছি, যাত্রা দেখেছি, বিভিন্ন জায়গায় পালা দেখেছি, কিন্তু এই শিক্ষা তো কেউ দেয়নি যে দুঃশাসনের মতো হয়েও না, তোমরা নারীদের সম্মান করো। শ্রীকৃষ্ণ যেমন দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন, ঠিক সেরকম নারীর সম্মান করো। নারীর অসম্মান করলে তার বংশই নির্বংশ হয়ে যাবে, যেমন দুঃশাসনের হয়েছিল। এইসব কথা কখনোই কেউ বোঝায়নি। আরও আমরা দুঃশাসনের মতো অসম্মান করতেই থেকেছি, আর অসম্মানিত আমরা নারীরা হতেই থেকেছি। কারণ সঠিক দিক শিক্ষা দেওয়ার জন্য সেখানে তো বাবা নেই। মানুষ শাস্ত্র পড়ে শোনায়, আর তার লক্ষ্য থাকে যেন অগণিত শ্রোতা থাকে, তিনি সেই দিকে নজর দেন। এখানে বাবা বসে আছেন, বাবা কথা বলছেন, বাচ্চারা তোমরা বাবার কথাও মানবে না? অজ্ঞানকালেও সময়ে পিতার বোঝানো কথায় এবং ভাইয়ের বোঝানো কথায় তফাৎ থাকে। লৌকিকে পিতা যা বলেন আর বড় দাদা যা বলেন, দুইজনের একই কথা, কিন্তু তার মধ্যে পার্থক্য থাকে। ভাইয়ের কথায় এতখানি প্রভাব পড়বে না যত বাবার কথায় প্রভাব পড়বে। বাবা যদিও বড় গুরুজন, তাই ভয় থাকবে। তোমাদেরও বাবা বোঝান, নিজের বাবাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। তোমাদের লজ্জাবোধ হয় না? তোমরা ক্ষণে ক্ষণে আমায় ভুলে যাও। বাবা ডাইরেক্ট বলেন, তাই সহজে প্রভাব পড়ে। আরে বাবার কথা অমান্য করো। অসীম জগতের বাবা বলেন, এই জন্ম নির্বিকারী হও, তাহলে 21 জন্ম নির্বিকারী হয়ে পবিত্র দুনিয়ার মালিক হবে। এই কথা অমান্য করো কেন? বাবা বললে বুদ্ধিতে জ্ঞানবান সঠিকভাবে লাগে, তফাৎ থাকে, তাই না? এমনও নয় যে সর্বদা নতুনদের সঙ্গে বাবা দেখা করবেন। তারা উল্টোপাল্টা প্রশ্ন করে, তাদের বুদ্ধিতে বসে না, কারণ এই কথাগুলি হলো একেবারেই নতুন কথা। গীতায় কৃষ্ণের নাম লিখে দিয়েছে, তা তো হতে পারে না। এখন ড্রামা অনুযায়ী জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা বাচ্চারা ছুটে ছুটে আসো বাবার কাছে ডাইরেক্ট মুরলি শুনতে। সেখানে তো ভাইদের কাছে শুনতে, এখন বাবার কাছে শুনছো। বাবার কথায় প্রভাব পড়ে।
বাচ্চা সম্বোধন করে বাবা কথা বলেন, বাচ্চারা তোমাদের লজ্জাবোধ হয় না? বাবাকে স্মরণ করো না? বাবার সঙ্গে তোমাদের ভালোবাসা নেই কি? ভগবানের সঙ্গে তোমাদের ভালোবাসা নেই? কতটুকু স্মরণ করো? বাবা 1 ঘন্টা? আরে নিরন্তর স্মরণ করলে তোমাদের পাপ বিনষ্ট হবে। জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথায় আছে, বাবা সম্মুখে বোঝান। তোমরা বাবার কতখানি গ্লানি বা নিন্দা করেছ? তোমাদের উপরে তো কেস চলা উচিত। খবরের কাগজে কারো নামে নিন্দা লিখলে তার উপরে কেস করা হয়। এখন বাবা স্মরণ করাচ্ছেন তোমরা কি কি করতে। বাবা বোঝান, ড্রামা অনুযায়ী রাবণের সঙ্গ পেয়ে এরূপ অবস্থা হয়েছে। এখন ভক্তিমার্গ পূর্ণ হয়েছে, অতীত হয়েছে। মাঝখানে থামাবার জন্য কেউ তো থাকে না। দিন দিন নিচে নামতে নামতে তমপ্রধান বোধ বুদ্ধিহীন হয়ে যায়। যার পূজা করে তার অবস্থান নুড়ি কাকর পাথরে বলে দেয়। একেই বলে অসীমের বোধ জ্ঞানহীন। অসীম জগতের বাচ্চাদের অসীমের জ্ঞান নেই। একদিকে শিব বাবার পূজা করে, অন্যদিকে সেই পিতাকেই সর্বব্যাপী বলে দেয়। এখন তোমাদের স্মরণে এসেছে এতখানি বোধহীন অবস্থা ছিল যে বাবার গ্লানি বা নিন্দা করেছি। এখন তোমরা বাচ্চারা বুঝেছ, তাই এখন পুরুষার্থ করছো বেগার টু প্রিন্স হওয়ার। শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রিন্স। তার সম্বন্ধে বলা হয় তার 16,108 রানী ছিল, সন্তান ছিল। এখন তো তোমাদের লজ্জাবোধ হবেই। কেউ পাপ করলে ভগবানের সামনে দাঁড়িয়ে কান ধরে বলে, হে ভগবান, খুব বড় ভুল হয়েছে, দয়া করো, ক্ষমা করো। তোমরা কত বড় ভুল করেছ? বাবা বোঝান, ড্রামাতে এমনই আছে। যখন এমন অবস্থা হবে তখনই তো আমি আসব। এখন বাবা বলেন, তোমাদের সব ধর্মের মানুষের কল্যাণ করতে হবে। বাবা যিনি সকলের সদ্গতি করেন, তার জন্য সকল ধর্মের লোক বলে দেয় তিনি হলেন সর্বব্যাপী। এই কথাটি কোথা থেকে শিখেছে? ভগবানুবাজ, আমি সর্বব্যাপী নই। তোমাদের জন্য অন্যদেরও এমন অবস্থা হয়েছে। আহ্বান করে, হে পতিত পাবন, কিন্তু বোঝে না। আমরা যখন প্রথমে পরমধাম থেকে আসি তখন পতিত ছিলাম নাকি? দেহ অভিমানী হওয়ার দরুন পতিত হয়েছি। যখন একটি শিশু প্রথম পৃথিবীতে আসে তখন সে তো পতিত থাকে না, সে তো পবিত্র থাকে। তাই তাকে বলা হয় যে তার মধ্যে ভগবান আছে। যে ধর্মের মানুষই আসুক তাকে জিজ্ঞাসা করতে হবে, পরমপিতা পরমাত্মার পরিচয় তোমরা জানো কি? তিনি কে? কোথায় বাস করেন? তখন বলবে উপরে, বা বলবে সর্বব্যাপী। বাবা বলেন, তোমাদের জন্য সম্পূর্ণ দুনিয়াটাই নষ্টের খাতায় এসে পড়েছে। নিমিত্ত হলে তোমরা। সবাইকে বোঝাতে হয়, যদিও ড্রামা অনুযায়ী হয়, কিন্তু তোমরা পতিত হয়েছ, তাই না? সবাই হলো পাপ আত্মা। এখন পূর্ণ আত্মা হওয়ার জন্য আহ্বান করে। সব ধর্মের মানুষকেই মুক্তিধাম ঘরে ফিরতে হবে। সেখানে হলো পবিত্র, সেখানে আত্মা, সকল আত্মাই পবিত্র থাকে। পবিত্র না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। এখানকার ড্রেস, এখানকার মেকআপ, এখানকার গয়নাগাটি নিয়ে কেউই ঘরে ফিরতে পারবে না। প্রত্যেককে এই অভিনয়ের সমস্ত অলংকার, পোশাক আশাক, মেকআপ সব এখানে রেখে সম্পূর্ণ পবিত্র স্বচ্ছ হয়ে নিজের রূপে ঘরে ফিরতে হবে। এও ড্রামাতে নির্ধারিত রয়েছে, যা বাবা এসেই বোঝান। এই জ্ঞান হলো সব ধর্মের জন্য। বাবার কাছে খবর এসেছিল, কোনো আচার্য বলেছিলেন আপনাদের সবাইকে
আত্মার রূপে পরমাত্মা ভেবে প্রণাম করি। এবারে এতজন আত্মারা পরমাত্মা নাকি? কিছুই বোধ নেই। যারা বেশি ভক্তি করেনি তারা টিকতে পারে না। সেন্টারেও বিভিন্ন আত্মারা ভিন্ন ভিন্ন সময় পর্যন্ত টিকে থাকে। এর দ্বারা বুঝতে হবে যে ভক্তি কম করেছে, তাই টিকতে পারে না। তবুও যাবে কোথায়? দ্বিতীয় কোনো হাত তো নেই। এমন কি যুক্তি রচনা করলে মানুষ তাড়াতাড়ি বুঝবে? এখন তো সবাইকে সংবাদ দিতে হবে। এই কথাটি বলতে হবে যে বাবাকে স্মরণ করো। তোমরাই পুরোপুরি স্মরণ করতে না পারলে তোমাদের জ্ঞানবান লক্ষ্যভেদ করবে কিভাবে? মানুষের বুদ্ধিরূপী লক্ষ্যকে ভেদ করবে কিভাবে? তাই বাবা বলেন, চাট রাখো। মুখ্য কথা হলো পবিত্র হওয়ার। যত পবিত্র হবে ততই নলেজ ধারণ হবে, খুশিও থাকবে। বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত। আমরা সবার উদ্ধার করি। বাবাই এসে সদ্গতি প্রদান করেন। বাবার তো সুখ ও দুঃখের কোনো ব্যাপার নেই। এই কথাও এখনই বোঝানো হয়, সত্যযুগে নয়। সেখানে জ্ঞানের কথা নেই। সত্যযুগে জ্ঞানের কথাই নেই। এখানে তোমরা অসীমের পিতাকে পেয়েছ, তাই তোমাদের স্বর্গপ্রাপ্তির চেয়েও বেশি খুশি হওয়া উচিত। বাবা বলেন, বিদেশে গিয়েও তোমাদের এই কথা বোঝাতে হবে। সব ধর্মের মানুষদের প্রতি তোমাদের দয়া হয়। সবাই বলে, হে ভগবান, দয়া করো, ব্লিস করো, দুঃখ থেকে মুক্ত করো, কিন্তু কিছুই বোঝে না। বাবা অনেক রকমের যুক্তি বলে দেন। সবাইকে এই কথা বলতে হবে যে তোমরা রাবণের কারাগারে বন্দী আছো। বলা হয় স্বাধীনতা প্রাপ্ত হোক, কিন্তু প্রকৃত স্বাধীনতা কাকে বলা হয় সে কথা কেউ জানে না। রাবণের কারাগারে সবাই ফেঁসে আছে। এখন প্রকৃত স্বাধীনতা প্রদান করতে বাবা এসেছেন। তবুও রাবণের জেলে পরাধীন অবস্থায় থেকে পাপকর্ম করতেই থাকে। প্রকৃত স্বাধীনতা কি? আমরা স্বাধীনতার জন্য কত কী না করি। সবসময় বলি স্বাধীনভাবে বাঁচবো, স্বাধীনভাবে চলবো। তো ছেলেমেয়েরা মা বাবার থেকে দূরে সরে যায়, স্বাধীনভাবে বাঁচতে যায়, তারপর আবার কোনো না কোনো বন্ধনে জড়িয়ে যায়, আবার সেই পরাধীন হয়ে যায়। একা থেকেও শান্তি পায় না, একা বাঁচতে পারা যায় না, আবার নতুন বন্ধনে গিয়েও সুখ শান্তি ফিরে আসে না। সেই স্বাধীনতা পায় না যেই স্বাধীনতা চায়। তো সেই স্বাধীনতা কি স্বাধীনতা? তো বাবা এসে আমাদের বোঝাচ্ছেন যে তোমরা রাবণের জেলখানায় আছো, আর রাবণ তোমাদের দ্বারা এমন এমন কাজ করছে যে তোমরা কেসের পর কেসে জড়িয়ে যাচ্ছ, আর তোমরা রাবণের জেলের থেকে মুক্ত হতে পারছো না। তো স্বয়ং ভগবান, যিনি আমাদের সত্য পিতা, তিনিও এই রাবণের রাজ্যে সরাসরি আসতে পারেন না, এসে বলতে পারেন না যে তোমরা আমার সন্তান, আমার কাছে চলে এসো। তাকেও মায়া বলের দ্বারা নিজেকে সৃষ্টি করতে হয়। তাই গীতাতে বলা আছে, নিজ মায়া বলে আমি নিজেকে সৃষ্টি করি। যতক্ষণ তিনি নিজের পরিচয় না দেন ততক্ষণ কেউ তাকে চিনতে জানতে পারে না। তো দেখুন সেই সত্যি আজকে আমাদের সামনে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে লোন নিয়েছেন, তার দ্বারা সমস্ত কার্য করছেন, নিজে সরাসরি করতে পারছেন না। তো শ্রীকৃষ্ণের দ্বারাই তিনি সব কিছু করছেন। আমাদের সত্য পিতা, যিনি সকলের পিতা, তিনিও এই সৃষ্টির নাটকের বন্ধনে আবদ্ধ। তিনিও সরাসরি এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দিতে পারেননি। তাকেও এই পৃথিবীতে এসে অভিনয় করতে হয়েছে। এই কথা মানুষদের বলতে হবে। তোমরা খবরের কাগজেও লিখতে পারো, এখানে রাবণের রাজ্যে স্বাধীনতা আছে কি? খুব সংক্ষিপ্তভাবে লেখা উচিত। বেশি কথা লিখলে কেউ বুঝবে না। বলো,
কোথায় তোমাদের স্বাধীনতা? তোমরা তো রাবণের কারাগারে বন্দি আছো। বিদেশে তোমাদের নাম ডাক হলে এখানেও সবাই চট করে বুঝবে, একে অপরকে আক্রমণ করে। তাহলে এটাই কি স্বাধীনতা? স্বাধীনতা তো তোমাদের বাবা দিচ্ছেন, রাবণের জেল থেকে মুক্ত করছেন। তোমরা জানো স্বর্গে আমরা শ্রেষ্ঠভাবে স্বাধীন, শ্রেষ্ঠ বিত্তবান রূপে থাকি, কারো দৃষ্টি পড়ে না। পরের দিকে যখন দুর্বল হই তখন সবার দৃষ্টি যায় তোমাদের ধনের দিকে। মোহাম্মদ গজনী এসে মন্দির লুট করলে তোমাদের স্বাধীনতার ইতি ঘটে। রাবণের রাজ্যে পরাধীন অবস্থায় বাস করো। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে, এখন প্রকৃত স্বাধীনতা প্রাপ্ত করছো। তারা তো স্বাধীনতার অর্থ বোঝে না। অতএব এই কথাও যুক্তি সহকারে বোঝাতে হবে। যারা কল্পপূর্বে স্বাধীনতা প্রাপ্ত করেছিল তারাই কথাটি মানবে। তোমরা বোঝাও, তবু তর্ক বিতর্ক করে, এমন যেন বুদ্ধিহীন। সময় নষ্ট করলে কথা বলার ইচ্ছে হয় না। বাবা এসে স্বাধীনতা প্রদান করেন। রাবণের পরাধীনতায় অনেক দুঃখ আছে, অপরিসীম দুঃখ আছে। বাবা রাজ্যে আমরা কতখানি স্বাধীন থাকি? স্বাধীনতা তাকে বলে যখন আমরা পবিত্র দেবতায় পরিণত হই, রাবণের রাজ্য থেকে মুক্ত হই। প্রকৃত স্বাধীনতা কেবল বাবা এসে প্রদান করেন। এখন তো পরের রাজ্যে সবাই দুঃখে আছে। স্বাধীনতা প্রাপ্তির সময় হলো এই পুরুষোত্তম সঙ্গম যুগ। তারা তো বলে ইংরেজি সরকার চলে গিয়ে আমরা স্বাধীন হয়েছি। এখন তোমরা জানো যতক্ষণ পবিত্র না হয়েছি ততক্ষণ স্বাধীন বলা যাবে না। তারপরে কর্মের সাজা ভোগ করতে হবে, পদমর্যাদাও ভ্রষ্ট হয়ে যাবে। বাবা আসেন আত্মাদের ঘরে অর্থাৎ পরমধামে ফিরিয়ে নিয়ে যেতে। সেখানে সবাই থাকে স্বাধীন। তোমরা সব ধর্মের মানুষদের বোঝাতে পারো তোমরা হলে আত্মা, মুক্তিধাম থেকে এসেছো পার্ট প্লে করতে। সুখধাম থেকে দুঃখধামে তমপ্রধান দুনিয়ায় এসে গেছো। বাবা বলেন তোমরা হলে আমার সন্তান, রাবণের নয়। আমি তোমাদের রাজত্ব ভাগ্য দিয়ে গিয়েছিলাম। তোমরা নিজের রাজ্যে কতখানি স্বাধীন ছিলে। এখন আবার সেখানে যাওয়ার জন্য পবিত্র হতে হবে। তোমরা অনেক বিত্তবান হও, সেখানে তো অর্থের চিন্তা থাকে না। যতই গরিব হোক কিন্তু ধনের চিন্তা থাকে না, সুখে থাকে। চিন্তা হয় এখানে। যদিও রাজধানীতে নম্বর অনুযায়ী পদমর্যাদা প্রাপ্ত হয়, সূর্যবংশী রাজাদের মতন সবাই কি আর হবে? যতখানি পরিশ্রম ততখানি পদমর্যাদা। তোমরা সব ধর্মের মানুষদের সার্ভিস করো। বিদেশিদেরও বোঝাতে হবে তোমরা সবাই আত্মারূপে ভাই ভাই হলে কি না। সবাই শান্তিধামে বাস করে। এখন আছো রাবণের রাজ্যে। এখন ঘরে অর্থাৎ পরমধাম ফিরে যাওয়ার পথ তোমাদের বলে দিচ্ছি। নিজেকে আত্মা নিশ্চয় করে আমার স্মরণে করো। নিজেকে আত্মা ভাবো, আত্মা নিশ্চয় করো আর আমায় স্মরণ করো। বলাও হয় ভগবান সবার উদ্ধার করেন, কিন্তু কিভাবে করেন তা জানে না। বাচ্চারা কখনো কনফিউজড হয়ে পড়লে বলবে বাবা আমাদের লিবারেট করে ঘরে নিয়ে চলো। যেন তোমরা ঝড়ের কবলে পড়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিলে, পথের সন্ধান পাচ্ছিলে না। তখন লিবারেটর এসে পথ বলে দিলেন। আমরা এই যে বিষের দুনিয়া, রাবণের লঙ্কায়, শোকবাটিকায় আমরা হারিয়ে গেছিলাম। রাবণের শোকের বাগানে, জঙ্গলে আমরা হারিয়ে গিয়েছিলাম। পথ খুঁজে পাচ্ছিলাম না ঘরে ফেরার। তো বাবা এসেছেন আমাদেরকে পথ বলে দিতে ঘরে ফেরার। অসীম জগতের বাবাকেও বলা হয় বাবা আমাদের উদ্ধার করো। তুমি আগে চলো, আমরাও তোমার পিছনে চলব। বাবা ব্যতীত কেউ পথ বলে দেয় না। কত শাস্ত্রপাঠ করেছ, তীর্থে গিয়ে কত ধাক্কা খেয়েছ, কিন্তু ভগবানকে না জানার দরুন তাকে কোথায় খুঁজে পাবে? সর্বব্যাপী বলাতে আরও খুঁজে পাবে
কিভাবে? শ্রাবণ মাসের শেষ সোমবারে সবাই শিবের মাথায় জল ঢালতে বিভিন্ন শিব মন্দিরে গেছে। আবার প্রত্যেকেই বলে পরমাত্মা সর্বব্যাপী। তাহলে ঘরের সামনে নিজের গায়ে জল ঢালেও তো হতো, নিজের মধ্যেও তো পরমাত্মা রয়েছে, শিব বাবা রয়েছে, তাহলে মন্দিরে যাওয়ার কি দরকার ছিল? না বোঝার কারণে আমরা কত ধাক্কা খেয়েছি। তো বাবা বলছেন সর্বব্যাপী বলাতে আরও খুঁজে পাবে কিভাবে? কতখানি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তিনিই এসে বাচ্চারা তোমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে বাইরে নিয়ে আসেন। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माँ पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माँ पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। এক বাবাকে পেয়েছো, সেই জন্য কোনো বিষয়ে দুঃখ চিন্তা করবে না। তার মত অনুসারে চলে অসীম জাগতিক বুদ্ধিমান রূপে খুশি মনে সকলের উদ্ধার করার নিমিত্ত হতে হবে। তো আমাদের পিতাকে আমরা পেয়ে গেছি, জঙ্গলে আমরা রাস্তা পেয়ে গেছি ঘরে ফেরার, জঙ্গলে আর আমরা হারিয়ে যাইনি। তো এর জন্য পিতাকেই স্মরণ করতে হবে, এক পিতাকেই, আর তার দেখানো রাস্তায় আমাদের চলতে হবে। এবং যারা এই কাটার জঙ্গলে শোক বাটিকায় হারিয়ে গেছে তাদেরকেও পথ দেখিয়ে দিতে হবে যে এই পথে চলো, এই পথে ঘরে ফিরব। আমরা তার নিমিত্ত হয়েছি। দ্বিতীয় ধারণা, যমরাজপুরীর সাজা থেকে বাঁচতে এবং সত্যিকারের স্বাধীনতা প্রাপ্তির জন্য পবিত্র অবশ্যই হতে হবে। নলেজ হলো সোর্স অফ ইনকাম, যা ধারণ করে বিত্তবান হতে হবে। তো ধর্মরাজপুরীতে আমরা সাজা খাবো না, এই উদ্দেশ্যই আমাদের থাকা উচিত। বাবা আমাদের সমস্ত পাপের বোঝা নিজে নিয়েছেন, তাহলে ধর্মরাজ আমাদেরকে কিভাবে সাজা দেবেন? তো বাবা তো সমস্ত পাপ তিনি পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আমরা যদি বাবা শ্রীমতে চলি তবেই তা সম্ভব। বাবা শ্রীমতে না চললে বাবা কিভাবে তার বোঝা নেবেন? আমার বোঝা তিনি কিভাবে নেবেন? আমি যদি তার কথা না শুনে চলি, রাবণ বলবে আমার বাচ্চা, তো বাবা আমার কোনো কিছুর দায়িত্ব নিতে পারবেন না। তাই তার শ্রীমতে আমাদের চলে আমাদের তাকেই স্মরণ করে নিজের পাপের বোঝা নামাতে হবে। বরদান, নলেজের লাইট মাইটের দ্বারা ভুলকে রাইটে, রংকে রাইটে পরিবর্তনকারী জ্ঞানী তু আত্মা ভব। বলা হয়ে থাকে নলেজ ইজ লাইট, মাইট শক্তি। যেখানে লাইট অর্থাৎ প্রকাশ রয়েছে যে এটা ভুল, এটা রং, এটা রাইট, এটা সঠিক, এটা অন্ধকার, এটা প্রকাশ, এটা ব্যর্থ, এটা সমর্থ, তখন ভুল বোঝা বা রং বোঝা আত্মারা রং কর্মগুলি বা সংকল্পগুলির বশীভূত হতে পারবে না। জ্ঞানিত আত্মা অর্থাৎ সুবুদ্ধি সম্পন্ন জ্ঞানস্বরূপ কখনো এটা বলবে না যে এরকম হওয়া তো উচিত, বরং তাদের কাছে রংকে রাইটে পরিবর্তন করার শক্তি থাকে। তো যারা প্রকৃত জ্ঞানিত আত্মা, তাদের সামনে তাদের কেউ যদি অপমানজনক কথাও বলে, সে জানে যে তারা অবুঝ, তারা তাই ভুল কথা বলছে। সে নিজের জ্ঞানের প্রকাশে ভুলকে তিনি সংশোধন করে সঠিক বুঝিয়ে দেন। তিনি রংকে রাইটে পরিবর্তন করে দেওয়ার শক্তি রাখেন এবং পরিবর্তনও করে দেন। স্লোগান, যে সদা শুভ চিন্তক আর শুভ চিন্তনে থাকে সে ব্যর্থ চিন্তন থেকে মুক্ত হয়ে যায়। তো যে সবসময় জানে যে শুভ ভাবলে শুভই হবে, তো সে সবসময় ভাববে যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তা খুব
খুব খুব ভালো হবে। তো সবসময় শুভ চিন্তাতেই থাকবে, তো তার সমস্ত ব্যর্থ চিন্তন মুক্ত হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো প্রত্যেককেই শুভ চিন্তাই করতে হবে। বাবা বলছেন শুভ ভাবলে তোমার সাথে শুভই হবে, যেমন তুমি ভাববে তেমনই তোমার সাথে হবে। আমরা প্রত্যেকেই অশুভকে দূর করে শুভ স্থাপন করছি, তাই আমাদের সংকল্প, বল, কর্ম সব কিছুই শুভ। আমাদের ভাবনাকে সবসময় শুভই রাখতে হবে। ওম শান্তি।